لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال سبحانه وتعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী বেটকা আহলে হাদিস বিশ্বাস বেটকা আহলে হাদিস জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী মুসলিম ভ্রাতৃবৃন্দ মুসল্লিন কেরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল হজ্জের ৯৭তম আয়াত এবং সূরা আল ইমরানের ৯৭তম আয়াত এবং সূরাতুল হজ্জের ৩৭তম আয়াত, দুটো আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেমনটি শুনেছেন, আপনাদের টাঙ্গাইলের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষা বিশেষজ্ঞ ডক্টর শরীফুল ইসলাম রিপন সাহেব বলেছেন যে আমরা বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং সুবহানের জমিয়ত আহলে হাদিসের একটা বিশাল বহর, বিশাল টিম, প্রায় ৩৪ জন শুধু খতিব, আপনাদের পার্শ্ববর্তী বিভিন্ন মসজিদ আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে এবং এখানে বাদাসর থেকে আবার আমরা সবাই সমাবেত হব ইনশাল্লাহ। আপনাদের আমরা আবার রহমত জানাচ্ছি, যেটা ডক্টর আমাদের মোহতারাম শরীফুল রিপন সাহেব আপনাদের দাওয়াত দিয়েছেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি আজকে পবিত্র জিলহজ মাসের আজকে ২য় তারিখ। তার মানে আমরা আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ যে দিবস সমূহ 10টি দিবস, সে দিবসে আমরা উপনীত হয়েছি। অলরেডি আমরা 2টা দিন আজকে অতিক্রম করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আ'যামু আইয়ামিদ দুনিয়া, সারা পৃথিবীতে সবচেয়ে মহান দিবস, এমনকি রমজান মাসের দিবস সমূহের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি ফজিলতপূর্ণ, বেশি মাহাত্ম্যপূর্ণ দিবস হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়া তাহমিদ ওয়া তাসবিহ, এই দিবস সমূহে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই বাণীগুলো তোমরা বেশি বেশি তোমার পাঠ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10টি দিবসের চাইতে কোনো দিবস আল্লাহর নিকটে অধিক প্রিয় না। এই 10টি দিবসের চাইতে অধিক কোনো প্রিয় দিবস আল্লাহর কাছে হতেই পারে না। সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় যদি আল্লাহর পথে কেউ জিহাদ করে, ওই জিহাদও কি?
এই 10 দিনের ইবাদতের চাইতে উত্তম হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের ইবাদতের চাইতে উত্তম হতে পারে না, হবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, ওই ব্যক্তি যে নিজের জীবন নিয়ে ধন সম্পদ নিয়ে যুদ্ধের ময়দানে বেরিয়ে পড়েছে, কিন্তু সে জীবিত ফিরে নাই, তার মাল ফিরে নাই, শহীদ হয়ে গেছে। একমাত্র শহীদের মর্যাদা এই 10টি দিবসের ইবাদতের চাইতে বেশি মর্যাদাপূর্ণ হতে পারে। সুবহানাল্লাহ। কাজে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সিরিয়াসলি, তার কারণ সারা পৃথিবীতে এর চেয়ে 10 দিনের চেয়ে মর্যাদাপূর্ণ কোনো দিবস নাই। আর রমজান মাসের শেষ দশকের যে রাত্রিগুলি, বিজয় রাত্রিগুলি, ওর চেয়ে উত্তম কোনো রজনী নাই, উত্তম কোনো রাত্রি নাই। তাহলে বোঝা গেল জিলহজ মাসের এই 10 দিন হলো পৃথিবীর সেরা দিন, আর রমজান মাসের শেষ 10টি রাত হলো পৃথিবীর সেরা রাত। তো সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এই দিবসগুলিতে বিভিন্ন ইবাদত করতেন। এখন আমরা সিয়াম পালন করব কিনা, সম্মানিত সুধীবৃন্দ, এই মাসালাগুলো আমাদের একটু জানা উচিত। মৌলিক আলোচনা। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নাসাইতে বর্ণিত হয়েছে, আহমদে বর্ণিত হয়েছে, হাফসা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি আমল কখনোই ছাড়তেন না। একটি হলো আশুরা দিবসের সিয়াম, আরেকটি হলো 10 দিনের বা 9 দিনের সিয়াম, এবং আপনার সেই আপনার ওই যে চাষতের সলাত, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিন কাল ছাড়তেন না। আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, সহিহ মুসলিমের হাদিস, যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইমান কাত্তু ফিল আশরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই জিলহজ মাসের 10 তারিখে কখনোই রোজা রাখতে দেখি নাই। সনদের দিকে এই হাদিসটি বেশি শক্তিশালী, এজন্য আপনার রাখতে পারেন, এটাও মুস্তাহাব, যেহেতু ভালো কাজ, কল্যাণকর কাজ, নেকির কাজ, সিয়াম পালন করতে পারেন। আবার যদি আপনি সিয়াম না রাখেন সমস্যা নাই, তার কারণ সিয়াম পালন করার হাদিসগুলো একটু দুর্বল। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের গ্রান্ড মুফতি, তিনি বলছেন যে সনদের মধ্যে কিছু সমস্যা আছে হাফসা রাদিয়াল্লাহু হাদিসে। তো এখন সম্মানিত সুধীবৃন্দু, আমাদের সম্মুখে কিন্তু এখন 4টি কিন্তু মহৎ কাজ আছে সামনে, 4টি বিশাল কাজ। তবে তার আগে একটি কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, আমাদের জীবনে কিন্তু অনেক সুযোগ আসে, কিন্তু সুযোগ হারিয়ে গেলে আর ফিরে আসে না। আমরা অনেক সময় দেখি সুযোগ একবার হাতছাড়া হয়েছে, দ্বিতীয়বার সুযোগ আসে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারংবার তিনি সুযোগ দিয়েছেন, বারবার তিনি সুযোগ দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেক দিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। এজন্যই ওলামায়ে কেরাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিত্তিতে, বুখারীর হাদিস আমি শোনাচ্ছি আপনাদের সামনে, যে কোনো ব্যক্তি যদি দিনে 100 বার অন্যায় করে, আর 100 বারই সে যদি তওবা করে বিশুদ্ধ চিত্তে, সহি মনে, 100 বার যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 100 বারই তার তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদুন যামবান, কোন আল্লাহর বান্দা অন্যায় করলো, একটা কাবিরা গুনাহ করলো, বড় পাপ করলো, তারপরে সে কি বললো, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে রব্বুল আলামিন তুমি আমাকে আমার পাপ ক্ষমা করে দাও। ফাকাল আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবান, আমার বান্দা একটা অন্যায় করেছে এবং সে জানে আন্নাল্লাহু রব্বান, তার একজন রব আছে, তার একজন পরওয়ারদিগার আছে, তার একজন প্রতিপালক আছে যিনি ক্ষমা করতে পারেন, তার একটা বিশ্বাস আছে, চেতনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুম্মা আদা, অতঃপর সে আবার সে পাপটি করে ফেললো, পুনরায় আবার সে বলে, আল্লাহুম্মা গফিরলি যামবি, হে রব্বুল আলামিন আমি আবার অন্যায় করেছি, তুমি আমার অন্যায় ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন,
আমার বান্দা অন্যায় করেছে, কিন্তু সে জানে যে তার যে রব আছে, রব ক্ষমা করতে পারে, ঠিক আছে আমি তাকে আবার ক্ষমা করে দিলাম। সুম্মা আদা, অতঃপর সে আবার ওই পাপটি করে ফেললো তৃতীয়বার। আবার আল্লাহুম্মা গফিরলি যামবি, রব্বুল আলামিন তুমি আমাকে আমার পাপ মোচন করে দাও। আল্লাহ বলবেন যে আমার বান্দা জানে যে তার যে রব আছে, তার ঠিক আছে আমি ওকে আবার ক্ষমা করে দিলাম। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দা শোনো, যাও যা ইচ্ছা তুমি করো, তোমার সমস্ত অতীত বর্তমান আমি ভবিষ্যতের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এত সুযোগ, এই যে 10টি দিবস, এই 10টি দিবস আবার আমাদের মনে করুন আরাফা দিবস আছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, একটি দিবসের সিয়াম পালন করবেন, বিশ্বনবী বলেন অতীতের এবং আগামীর 2 বছরের আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আরাফা দিবস, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কতটা কৃপানিধান, কতটা মেহেরবান, যে আপনি বাংলাদেশের বুকে, টাঙ্গাইলের বুকে বসে থেকেও আপনি হাজীদের সাথে শরীক হয়ে যাচ্ছেন নেকিতে। সুবহানাল্লাহ। আপনার হজে যাওয়ার এবার সামর্থ্য হয়নি, তৌফিক হয়নি, কিন্তু আপনি বাংলাদেশেই আরাফা দিবসের সিয়াম পালন করবেন, আপনি হাজীদের সাথে শরীক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সৌদি আরবের হাজীরা কুরবানি করতেছেন, আপনার হজে যাওয়া সম্ভব হয় নাই, বাংলাদেশের বুকে আপনি কুরবানি করবেন, হাজীদের সাথে আপনি শরীক হয়ে গেলেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আমাদের আরাফা দিবস এটা আমাদের আপনার লক্ষ্য রাখতে হবে। আর অবশ্যই সেটা আরাফা দিবসটি সৌদি আরবের সাথে হবে। কেন? সারা পৃথিবীতে আরাফা দিবস একটি। হাদিস আছে সিয়াম ও ইয়াউমি আরাফা, আরাফা দিবসের সিয়াম। 9 তারিখের কথা বলা হয় নাই, চাঁদ দেখে কথা বলা হয় নাই। সিয়াম পালন করব চাঁদ দেখে, ঈদ করব চাঁদ দেখে, কিন্তু আরাফা দিবসের সিয়াম এটা হবে সৌদি আরবের আরাফা দিবসের সাথে। তার কারণ এটা একেবারে স্পষ্ট আমাদের নিকটে। তবে হ্যাঁ, কোন উলামায়ে কেরাম সেটাকে জায়েজ বলেছেন। কাজে কেউ যদি আপনার আমাদের দেশে 9 তারিখে রাখে সেটা জায়েজ হবে, কিন্তু অবশ্যই উত্তম হবে আরাফা দিবসের। এটা সৌদি আরবের সর্বোচ্চ উচ্চ পরিষদের ফতোয়া এটি, যে সৌদি আরবের সাথে হবে। এককভাবে শাইখ উসাইমিন বলতেছেন যে 9 তারিখে হবে, কিন্তু সৌদি আরবের সকল উলামায়ে কেরাম এক বাক্যে তারা বলেছেন যে ওটা আরাফা দিবস যেটা সৌদি আরবের সাথে, সেই দিবসে পালন করতে হবে। সেদিন দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীর একদম শেষ আসমান পর্যন্ত অবতরণ করেন। সুবহানাল্লাহ। দিনের বেলায় একটি মাত্র দিবস, যে দিনে আল্লাহ তাআলা সব নিজ আর আকাশ পর্যন্ত অবতরণ তিনি করেন, কিন্তু রাত্রে প্রত্যেক দিন যখন 3 ভাগের 1/3 হিনামায় আবকা সুলুসুল আখির, 3 ভাগের 1 ভাগ যখন অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা অবতরণ করেন যে বান্দা তোমরা কে কি চাও, আমি তোমাদের সকলের প্রার্থনা আবেদন আমি গ্রহণ করব। কিন্তু দিবসে একটি মাত্র দিবস, যে আরাফার দিবস, আল্লাহ রব্বুল আলামিন তিনি একদম শেষ আকাশ পর্যন্ত তিনি অবতরণ করেন এবং তিনি বলেন যে আমার বান্দারা, সুবহানাল্লাহ, তারা আজকে জীর্ণ শীর্ণ ময়লা, তারা তাদের চুল এলোমেলো, তাদের কাপড় অপরিষ্কার, তারা কি চাই? তারা আমার রহমত চায়, সুতরাং আমি তাদেরকে আমার রহমত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তারা জান্নাত চায়, আমি তাদেরকে আমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আরাফা দিবসের সিয়াম এটা অবশ্যই রাখবেন। তার কারণ এটা আপনি অনেক সৌভাগ্যবান হবেন, একটি মাত্র দিবস আপনি 2 বছরের আপনার গুনাহ মাফের আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন। তারপরে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের হজ একটি বিশাল ইবাদত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন হজকে তিনি ফরজ করে দিয়েছেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে, যারা শারীরিক এবং আর্থিক যারা ফিট, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ তিনি ফরজ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূলের তরিকাতেই লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার পদ্ধতিতেই হজ হতে হবে, আমার পদ্ধতিতেই সালাত হতে হবে।
তো এই জন্য আপনার বিশেষ করে এখনো যারা হজে যাচ্ছেন, আমাদের ভাইরা যারা চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে হজ্জে মাবরুর পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর অবশ্যই সম্মানিত সুধীবৃন্দ, লক্ষ্য রাখতে হবে, যেহেতু হজের মাধ্যমে আমি নিষ্পাপ হয়ে যাচ্ছি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেমন ভাবে প্রত্যাবর্তন করবে যেন সদ্যই তার মা তাকে ভূমিষ্ঠ করবে। কাজে আমাদের লক্ষ্য থাকবে যে হজ পরবর্তী জীবনেও আমরা যেন পাপ না করি। কিন্তু বড় দুঃখ লাগে যে হজের পরে কিছু লোকের যেন পাপ আর বেড়ে যায়। হজের পরে সুদ খায়, ঘুষ খায়, জেনা ব্যভিচার করে, অসামাজিক কার্যকলাপ করে, হজের পরেও কিন্তু থেমে থাকে না। ওই হজ মাবরুর হবে না। মাবরুর হজের একটি লক্ষণ যে হজ পরবর্তী জীবনে আপনি পরিবর্তন হবেন। এটা হল হজ্জে মাবরুরের একটি লক্ষণ। সম্মানিত সুধীবৃন্দ, তো আমি একটু কুরবানি নিয়ে কথা বলতে চাই, যেহেতু এখন আমাদের অধিকাংশ সামনে কুরবানি। যারা হজে যাবার হয়তো চলে গেছেন, আবার অনেকে যাবেন ইনশাল্লাহ। তবে একটি কথা বলতে চাই যে হজের যে শিক্ষা, এই যে একটা মহা সম্মিলন, গোটা বিশ্বের মুসলিমরা সেখানে সমবেত হবে এক জায়গায়। এই যে একটা আপনার সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, এটা আজকে মুসলমানদের বড় ঘাটতি। সম্মানিত সুধীবৃন্দ, সবচেয়ে বড় ঘাটতি আজকে মুসলমানদের মধ্যে ভেদাভেদ, বিভাজন। আমরা আহলে হাদিসরা দলে দলে বিভক্ত শুধু নই, একজন আরেকজনের বিরুদ্ধে আমরা মিথ্যাচার করতেছি, কুৎসা রটাচ্ছি, তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, হেয় প্রতিপন্ন করতেছি আহলে হাদিসরাই। কাজে আমাদেরকে তারা আপনার একেবারে মানে অস্তিত্ব তার বিনাশ করে দিচ্ছে আমাদের আপনার এই ভেদাভেদের কারণে। এই জন্য হজের সবচেয়ে বড় শিক্ষা ঐক্য। সম্মানিত সুধীবৃন্দ, আর একটা সাম্য। পৃথিবীর সমস্ত মুসলমানের একই পোশাক, একই শব্দ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। এই যে শিক্ষা, আকাশ বাতাস মুখরিত করে দেবেন আল্লাহর তালবিয়া, লব্বাইক আল্লাহ হাজির রব্বুল আলামিন। আমার সমস্ত ঘর বাড়ি, আত্মীয়স্বজন, ছেলে মেয়ে, সন্তান সন্ততি সবকে আমি ছেড়ে দিয়ে রব্বুল আলামিন তোমার দরবার আমি হাজির হয়েছি রব্বুল আলামিন। কত বড় ত্যাগ! এজন্য এটা বাস্তব দেখাতে হবে সম্মানিত সুধীবৃন্দ। আর সামনে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আরেকটি বড় ইবাদত হচ্ছে কুরবানি। আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হে মুমিন, তুমি আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করবে এবং কুরবানি করবে। কুরবানি একটি বিশাল ইবাদত। সম্মানিত সুধীবৃন্দ, কুরবানি একটি বিশাল ইবাদত এবং মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর এক চিরন্তন, বিস্ময়কর, কালজয়ী একটি সুন্নাহ, যিনি আপনি মহান আল্লাহর কাছে যে আত্মত্যাগ পেশ করেছিলেন, কিয়ামত পর্যন্ত এমন আত্মত্যাগ, এমন কুরবানি আজ পর্যন্ত কেউ দেয় না, অতীত দেয় না, ভবিষ্যতে সম্ভব নয়। সম্মানিত সুধীবৃন্দ, যে তার প্রিয় টুকরা, কলিজার টুকরা, লাখতে জিগার, নূরে নজর, যাকে উর্দুতে এগুলো বলে, তিনি দীর্ঘদিনের কান্নাকাটি করে লাভ করেছিলেন তার কলিজার টুকরা ইসমাইলকে। তিনি নিজ হাতে সুবহানা আল্লাহর উদ্দেশ্যে তিনি কুরবানি করে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো মহান, করুণাময়, কৃপানিধান। তিনি বলছেন নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো, বাস্তবায়ন করেছো, সুতরাং আমি এভাবেই মুহসিনদের প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করে তিনি ইসমাইলকে রক্ষা করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, কাজেই আমাদের আত্মত্যাগ, ইসলামের জন্য জীবন উৎসর্গ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এটাই হলো কুরবানির শিক্ষা। সম্মানিত সুধীবৃন্দ, আর সবচেয়ে বড় হল ইখলাস। হজও ইখলাস, কুরবানিতে ইখলাস। আল্লাহ কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য হতে হবে বাইতুল্লাহ শরীফের তওয়াফ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত, বাইতুল্লাহ শরীফের হজ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে।
আর কুরবানিটাও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে সালাত, ঈদুল আজহার সালাত এবং কুরবানি। এই যে কুরবানি, সম্মানিত শ্রোতাবৃন্দ, পশু জবাই করবেন, কুরবানি করবেন, এটি বিশাল ইবাদত। এই যে রক্ত প্রবাহিত করবেন, বিশাল ইবাদত, আল্লাহর উদ্দেশ্য করতেছেন, আল্লাহর জন্য করতেছেন। আর আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, জেনে রাখবে, তোমার এই মোটা তাজা বিশাল বিশাল দুম্বা, গরু, ছাগল, যত রোগ দাও না কেন, কিন্তু এর গোশত, রক্ত, মাংস, অস্থি, মজ্জা, হাড় হাড্ডি আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছায় না। কেবল পৌঁছায় তোমাদের হৃদয়ের ইখলাস, হৃদয়ের তাকওয়া, আল্লাহ ভীতি। কি উদ্দেশ্যে কুরবানি করেছ, শুধু এটা আমার দরবারে পৌঁছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের কুরবানি করতে হবে বিশুদ্ধ নিয়াতে, বিশুদ্ধ চিত্তে আমরা কুরবানি করব। মিল্লাতে ইব্রাহিমের সেই সুন্নাতকে 5000 6000 বছর পূর্বের সেই আপনার কালজয়ী অবিস্মরণীয় যে ইতিহাস তিনি রচনা করেছিলেন, সুবহানাল্লাহ, আকাশ বাতাস সেদিন প্রকম্পিত হয়েছিল যে একজন পিতা তার আদরের কলিজার টুকরা সন্তানকে কিভাবে তিনি নিজ হাতে তিনি জবাই করে দিলেন, সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, সে কুরবানি আমাদের আল্লাহর উদ্দেশ্য করতে হবে। আর অবশ্যই এখানে আপনাকে মনে করতে হবে যে এখানে বাহিমাতুল আনআম আল্লাহ বলছেন, গৃহপালিত চতুষ্পদ জন্তু। তার মানে আপনার হরিণের কুরবানি হবে না, হরিণের কুরবানি হবে না, মহিষের কুরবানিও না হওয়াটাই বাঞ্ছনীয়। তার কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন 8 শ্রেণীর, সূরাতুল আনআমে 8 শ্রেণী, মানে নরমাদি, গরু নরমাদি, উট নরমাদি, তারপর আপনার ওই যে ছাগল, দুম্বা নরমাদি, 8টি শ্রেণী। এখানে কিন্তু মহিষ আসে না, যদিও হানাফি ফিকাতে বলা হয়েছে, হেদায়েতে বলা হয়েছে আল জামুসু মিসলুল বাকার, মহিষ গরুর ন্যায়। কিন্তু ন্যায় একটি কথা, আর হুবহু আর একটি কথা। যদি আপনি না পান সেটা ভিন্ন কথা, কিন্তু গরু যেখানে অ্যাভেলেবল, ছাগল যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে কোনো আমার জানা মতো কোনো আহলাদিসরা মহিষ কুরবানি করে না। তার কারণ এটা আপনার স্পষ্ট নস নাই, দলিল নাই। এজন্য আমরা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত, আমরা সেটা আমল করব, সম্মানিত শ্রোতাবৃন্দ। এবং সবচেয়ে ভালো হবে, উত্তম হবে, আপনি একটা আল্লাহর জন্য একটা উট কুরবানি করবেন। যেহেতু আমাদের দেশে উট এটা সহজলভ্য নয়, এটা পাওয়া যায় না, কাজে আপনি একটা গরু কুরবানি করবেন, এটা সমস্যা নাই। আপনি দুম্বা দিবেন, অথবা ভেড়া দিবেন, অথবা আপনি ছাগল দিবেন, যে কোনো একটা দিতে পারেন। তবে মনে রাখবেন যে ছাগলে, দুম্বাতে, ভেড়াতে, এই 3টি প্রাণীতে কখনোই শরীকানা কুরবানি চলবে না। তবে আপনার একটি পরিবার, এবং শাওকানি বলতেছেন, আবু আইয়ুব আনসারী হাদিসের আলোকে, তিরমিজির হাদিস, যে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে একটি ছাগল জবাই করতাম। এবং শাওকানি বলতেছেন, ওই পরিবারের সদস্য সংখ্যা যদি শতাধিক লোক হয়, তবু শতাধিক লোকের জন্য একটি ছাগল যথেষ্ট হয়ে যাবে। এটা হলো এক ব্যক্তির, এক পরিবারের বিধান। কিন্তু আপনি যদি গরু দিতে চান, উট দিতে চান, আপনি 7 ব্যক্তি, মানে 7 জন কর্তা ব্যক্তি, মানে 7টা পরিবার যেটা বলেন, সাহেব বিন বাজ বলতেছেন 7 ব্যক্তি মানে হলো 7টি পরিবার। তার কারণ আপনি দিচ্ছেন আপনার পরিবারের পক্ষ থেকে। সাহেব বিন বাজ বলতেছেন, সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড বলতেছেন, নওয়াব সিদ্দিক হাসান খান বলতেছেন, আল্লামা উবাইদুল্লাহ রহমান মুবারকপুরি বলতেছেন, আল্লামা আব্দুর রহমান মুবারক বলতেছেন, আল্লামা সালেহ উসামিন বলতেছেন, সাহেব আব্দুল আজিজ বিন বাজ বলতেছেন যে তারা ভিন্ন ভিন্ন পরিবারের হোক, ভিন্ন ভিন্ন দেশেরও যদি হয়, তবু 7 জন ব্যক্তি একটি গরুতে, একটি উটে তারা অংশগ্রহণ করতে পারবে। এটি হলো ইসলামের স্পষ্ট ফতোয়া, সম্মানিত শ্রোতাবৃন্দ। কিন্তু আফসোস লাগে, আসলে বড় বেদনা। আমরা একই কথা হয়তো বললে অনেকে বলবেন যে আমরা হয়তো কারো প্রতি আক্রোশমূলক নয়, জাতিকে আমরা সঠিক দিন শিক্ষা দিতে চাই।
আল্লাহ রাসূলের বিধান আমরা শিক্ষা দিতে চাই। সে অর্থে বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু যে শরিকানা কুরবানি সর্ব অবস্থাতে যায়, কিন্তু আমরা কিছু লোকেরা খাস করে দিলাম যেটা সফরের সাথে ভিত্তিহীন ভাবে, কোনো প্রমাণ নাই। সফরের সাথে খাস হলে আল্লাহ তাআলা বলে দিতেন, ইসলাম বলে দিত, বিশ্বনবী বলে দিতেন, যেমন সলাতেরটা বলে দেওয়া হয়েছে, কোরআনে বলে দেওয়া হয়েছে সলাতেরটা, যে আপনি সফরে যাচ্ছেন আপনি কসর করতে পারেন। এখানে কোন ইসলাম চুপ আছে? তার মানে সব এক, কোনো পার্থক্য নেই, ইকুয়াল, সমতা। সফরের বিধানটা আপনার মুকিম একই বিধান, কোন পার্থক্য নেই। কিছু হাদিসে সম্মানিত সুধীবৃন্দ, কিছু হাদিসে বর্ণিত হয়েছে অকুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম। সাহাবা কিরাম কিছু ছাড়তেন না, সব বিস্তারিত বিশদভাবে বর্ণনা করে দিতেন। কিন্তু আমার মনে হয় তারা যদি জানতেন যে একটা গ্রুপ ওই সফরের সাথে খাস করবে, হয়তো আল্লাহ ভালো যে তারা হয়তো শব্দ তারা উচ্চারণ করতেন না। সম্মানিত সুধী, আল্লাহু আলাম। কিছু হাদিস আসছে সম্মানিত সুধীবৃন্দ, সফরে কোনো উল্লেখ নাই সেখানে। আবু দাউদের হাদিস, জাবের বিন আব্দুল্লাহ বর্ণিত, কলাল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুর আন সাবআতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে গরুতে 7 ব্যক্তি, উটে 7 ব্যক্তি কুরবানিতে অংশগ্রহণ করতে পারে। এখানে সফরে কোনো উল্লেখ নাই, কোনো উল্লেখ নাই সফরের। সুতরাং আপনি সফরকে কিভাবে জুড়ে দিচ্ছেন সম্মানিত সুধীবৃন্দ? তারপরে আল মুআজামুল আল জামিউস সগীর এবং তবরানী ফিল আওসাত বর্ণনা করেছেন 6138 নম্বর হাদিস। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন ফিল আদাহি। কুরবানিতে গরুতে 7 জন, উটে 7 জন। তবে ইবনে মাজার একটা হাদিস আসছে সম্মানিত সুধীবৃন্দ যে উটে 10 জন, কাজে ওটাও বিশুদ্ধ। কাজে আপনি যদি উট দেন, উটে 10 জন অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু আপনি যদি গরু দেন অথবা উটও দেন আপনি 7 জন অংশগ্রহণ করতে পারবেন। এটা আপনার আল জামিউস সগীরে শাইখ আল্লামা মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। আবু দাউদের হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। সুতরাং যেখানে সারা বিশ্বের বিশ্বখ্যাত উলামায়ে কেরাম হাদিসগুলোকে সহিহ বলছেন এবং সেখানে কোনো সফরের উল্লেখ নাই, অনেকে তো ইজমা দাবি করেছেন, নফসিদের হাজার ওলা ইয়াসিহু, কেউ বলছে বিশুদ্ধ হবে, কেউ বলছে সাবাতা প্রমাণিত প্রতিষ্ঠিত যে শরিকানা কুরবানি চলবে। কিন্তু দলিল বিহীন আহলে হাদিসরাও যে এত মানে জেদি হয়, এটা আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে। আমরা শুধু মাযহাবীদেরকে তিরস্কার করি যে তারা সহিহ হাদিস কেন মানে না। ওই একই রোগ কিন্তু আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মধ্যে সে রোগ ঢুকে যাচ্ছে। আমি একটা বলে দিচ্ছি, ফতোয়া ভুল হোক না কেন আমি প্রত্যাহার করতেছি না, অথচ ইসলাম এটাই বলে যে আপনি যখনই বিশুদ্ধ মত পাবেন আপনি প্রত্যাবর্তন করবেন। এটাই হলো ইসলাম, এটাই হলো ঈমান, এটাই হলো আপনার আকীদা। আইম্মাগণ বলে গেছেন আমার মৃত্যুর পর আমি ফিরে আসবো সহিহ হাদিসের দিকে, আমরা ফিরে আসি না, দুঃখজনক, বেদনাদায়ক। আর এগুলো মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে উম্মার খেদমত করে চলেছে বিশুদ্ধ ফতোয়ার মাধ্যমে। আপনাদের সামনে একটি সহিহ মুসনাদের সহিহ হাদিস পেশ করতে চাই, আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে। এক সাহাবী বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আলাইয়া বাদানাতান, আমার উপরে একটি পশু, বাদানা বলে উট এবং গরুকে, আমার উপরে একটা উট অথবা গরু কুরবানি আমার উপর ওয়াজিব। হয়তো তিনি নজর মেনেছিলেন যে কোনো একটা কারণ হবে। ওয়ানা মুসির, তিনি বলছে ওয়ানা মুসির, আমার কিন্তু টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমি পাচ্ছি না, আমি উটও পাচ্ছি না, গরু পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কি বললেন যে তুমি যাও 7টি ছাগল ক্রয় করে কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। তার মানে
একটি গরু সমান সমান 7টি ছাগল, অথবা 7টি ছাগল সমান সমান একটি গরু, সমান কোনো পার্থক্য নাই। সুতরাং 7টি ছাগলে যেমন 7 জন অংশগ্রহণ করতে পারবে, সুতরাং একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে। এটি হলো ইসলামের বিধান। আহকামুল যাকাত শাহ আল্লামা মুহাম্মদ সাইমিন ক্লিয়ার বলে দিয়েছেন, আর আমি যে আগে আইম্মাগণের নাম নিলাম তারা ক্লিয়ার বলে দিয়েছেন। এখানে একটি বিষয় সম্মানিত শ্রোতাগণ, আমি কিন্তু একটি কথা বলি যে আপনি একটা মাসলাকে হালাল হারামের ফতোয়া দেওয়ার পূর্বে একটু মেহেরবানি করে আপনি একটু দেখেন হারামাইন শরীফানে এটা আমল আছে কি না। ওখানে সাহেব বিন বাজ তার ফতোয়া পরিচালিত হয়, উসাইমিন বিশ্বখ্যাত হাফেজ হাদিস, তাদের ফতোয়া দ্বারা হারাম এখনো পরিচালিত হচ্ছে। তো আপনি হারামে একটা আমল চলতেছে আর আপনি সেই আমলটাকে নাজায়েজ করে দিবেন, বেদাত বলে দিবেন, এটা একটা অধ্যত্ত সম্মানিত শ্রোতাবৃন্দ। যেখানে আমি বলেছি আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী, ওবায়দুল্লাহ রহমান মুবারকপুরী, নওয়াব সিদ্দিক হাসান খান, আল্লামা ওসাইমিন, সাহেব বিন বাজ, সারা পৃথিবীর ইমাম যারা, তারা যেখানে বলেছেন শরিকানা কুরবানিতে অসুবিধা নাই। আজকে ভারতবর্ষের শেখ আব্দুর রাকিব বুখারী মাদানী চমৎকার একটি পোস্ট করেছেন, আপনি যে ভিন্ন মত পোষণ করতেছেন, আপনার কি সে যোগ্যতা আছে? আপনি কি ইজতিহাদের আপনি যোগ্যতা রাখেন? হ্যাঁ, আপনার যদি সেই ইজতিহাদি কুয়া থাকে, আপনি একজন বিশ্বখ্যাত আলেম, তাহলে আপনার অধিকার আছে। কিন্তু আপনি সাধারণ মানের আলেম, আর আপনি প্রতিষ্ঠিত একটি মাসলা, এজমাকৃত একটি মাসলার উপরে আপনি ভিন্ন মত দিয়ে দিচ্ছেন, সমাজে আপনি বিভক্তি সৃষ্টি করতেছেন। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এটাই বলবো যে যেটা বিশুদ্ধ, যেটা প্রতিষ্ঠিত সেটা আমরা মান্য করব। হ্যাঁ, যেটা উত্তম, আপনার জন্য উত্তম, আমার জন্য সেটা ক্ষমতার মধ্যে নাও থাকতে পারে। আমার একটি পৃথক কুরবানি সম্ভব না, আমি গরিব অসহায়, আমি বানভাষা মানুষ, আমি বন্যার্ত, আমি শীতার্ত, আমি অসহায়, আমি একটু শরিকানা কুরবানি কেন তাকে বঞ্চিত রাখবেন? তার কি নেকির দরকার নাই? এজন্য তো কঠোর হবেন না সম্মানিত শ্রোতাবৃন্দ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মাসলায় বলেছেন লা হারাজ, লা হারাজ, কোনো সমস্যা নেই, সেখানে কেন আমরা সমস্যা ক্রিয়েট করবো সম্মানিত শ্রোতাবৃন্দ? তো আমি বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা বিশুদ্ধ নিয়তে যেটা বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ বলছেন তোমাদের কুরবানির গোশত, রক্ত, অস্থিমজ্জা, হাড়হাড্ডি আল্লাহর কাছে কিছু পৌঁছায় না, কেবলমাত্র পৌঁছায় তাকওয়া, তোমাদের হৃদয়ের আল্লাহ ভীতি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকিনদেরটা গ্রহণ করে থাকেন। হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের 2 সন্তান, তারও কুরবানি করেছিল, কিন্তু কাবিলেরটা গ্রহণ হয়নি। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু হাবিলেরটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। কেন? তার ইখলাস ছিল, আল্লাহর উদ্দেশ্যে ছিল, আল্লাহ তাকারুব অর্জনে ছিল। কুরবানি মানেই হচ্ছে আল্লাহ তাকারুব। কুরবানি পশু জবের মাধ্যমে সম্মানিত শ্রোতাবৃন্দ আপনি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারবেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো কাজেই আমি কথা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যেখানে দলিল আছে ব্যাখ্যার প্রয়োজন নাই। আমাদের হাস্যকর অনেকে ব্যাখ্যা করেন যে গোশত নিয়ে নাকি মারামারি হয়, শরিকানা কুরবানি দিলে নাকি আমি কলিজা নেব, আমি মগজ নেব, এগুলো নাকি মারামারি হয়। হাস্যকর যুক্তি, আমরা তো এমন দেখি না। আমি তো মনে করি শরিকানা কুরবানি দিলে মহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আলহামদুলিল্লাহ, সামাজিকতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য তৈরি হয় যদি শরিকানা কুরবানি দিবেন। তবে অবশ্যই একজন বদখোর, আরো বিভিন্ন অপকর্মে লিপ্ত দুষ্কৃতিকারী, তাকে আপনি কেন নেবেন? তাকে নেবেন না। দ্বিতীয় কথা, যারা বেনামাজি, যারা এদের আপনার কুরবানি কবুল হবে না, স্পষ্ট বক্তব্য সম্মানিত শ্রোতাবৃন্দ। বেনামাজিদের কোনো কুরবানি কবুল হবে না। যদি কুরবানি করতে চান তওবা করুন, আগে নামাজ পড়বেন বা তওবা করবেন, তারপরে কুরবানি করবেন। তো এই জন্য বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ যে কুরবানি এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিধান সম্মানিত শ্রোতাবৃন্দ। তো আমি আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন আমরা
পরিশুদ্ধ নিয়তে আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মিল্লাত ইব্রাহিমের সুন্নাহ, এবং এখানে আপনার একটা মানে এই যে অর্থ, এবার ইবনু তাইমিয়া চমৎকার কথা বলেছেন, আল উদহিয়াতু আফজালু মিনাস সাদাকা, কুরবানি এটা এমনি সাদকার চেয়ে অনেক উত্তম। এটা অনেকে বলে যে ভাই এই যে বন্যার্থ মানুষ আছে ওখানে আপনার কুরবানি দান করে দিন, টাকাটা ওখানে দিয়ে দিন, অনেকে চিকিৎসা দরকার ওখানে টাকাটা দিয়ে দিন। এগুলো আসলে তথাকথিত সুশীল সমাজে এটা ভাওতাবাজি, এদের দ্বারা প্রতারিত হবেন না। আর ইসলামকে এর অপব্যাখ্যা করে। এটা ঠিক যে আপনি কুরবানি একটা ধার্য করেছেন, আপনার নিজের বা আপনার আত্মস্বজন ছেলে মেয়ে একটা ক্যান্সার হয়ে গেছে, মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, এটা আপনার ইসলাম অনুমোদন করে যে আপনি তার কুরবানি না দিয়ে আপনার চিকিৎসা করেন, তার আগের জীবন বাঁচাতে হবে। কিন্তু এটা ঢালোভাবে আপনি বলে দিন, অন্য খাত থেকে দিন, অন্যরা দিন, কিন্তু ইসলামী যেটা শিআর এটার প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, সম্মানিত। শুধু আল্লাহ তাআলা কি বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলছেন আল্লাহর যেগুলো নিদর্শনাবলী এগুলোকে যারা সম্মান করবে, প্রমাণ যে তার ভিতরে তাকওয়া আছে। আপনি সাফা মারওয়া যাবেন, এটা আল্লাহর একটি শাআইর, আল্লাহর নিদর্শন। সাফা মারওয়া দেখলে আপনার মনের মধ্যে একটা পরিবর্তন আসবে। এই সে সাফা মারওয়া, সুবহানাল্লাহ। আমাদের সেই আপনার সারা আলাইহিস সালাম, হাজের আলাইহিস সালাম, কিভাবে তিনি তার ছেলেকে রেখে, দুগ্ধপোষ্য নবজাতক শিশুকে রেখে পানির জন্য ছটপট করেছিলেন, যে আপনার যেটা একেবারে মরুভূমি, সেখানে আপনার কোনো গাছপালা নাই, বৃক্ষলতা নাই, ছায়া নাই, সেখানে একজন মা কিভাবে পানির জন্য আর্তনাদ করেছিলেন, ছটপট করেছিলেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। আর তার মনের মধ্যে একটা দুঃস্বপ্ন, একটা আতঙ্ক, আমার ছেলে কি মারাই গেল নাকি। এই যে আপনার দৌড়াদৌড়ি, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলছেন এগুলো আল্লাহ নিদর্শন। ওখানে গেলে আপনি যে সম্মান করেন, এটা আপনার তাকওয়ার দলিল। সম্মানিত সাথে জমজম কি তার ইতিহাস, সারা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি, সুবহানাল্লাহ, সারা পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে স্বাস্থ্যকর, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা খাদ্য। এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 17 দিন তিনি কেবলমাত্র জমজমের পানি পান করে মক্কায় তিনি লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার কোনো সমস্যা হয় না। সম্মানিত সদস্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমজম লিমা শুরিবা লাহু, এ পবিত্র জমজম যে নিয়ত করে পান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ত পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি আবার মাকাম ইব্রাহিমে যাবেন, এটি একটা আল্লাহর নিদর্শন। মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আরাফা যাবেন, আরাফার ময়দান একটা, ওটা একটা আল্লাহর নিদর্শন। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা নিদর্শন আমরা যেন সম্মান করি, ভালোবাসি, পালন করতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াযিক্রিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম, কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।